আজকে আপনারা দেখবেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আজকে মুসলমানদের রাজনীতিবিদেরা এই গণতন্ত্রের কথা, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা এতবার বলে, এত মুখে উচ্চারণ করে, ইসলামের কথাও তারা এতবার বলে না। কথা ঠিক না বেঠিক? অথচ এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কাফেরদের তৈরি সুস্পষ্ট কুফরি মতবাদ। গণতন্ত্রের সাথে মুসলমান কখনো একাত্মতা পোষণ করতে পারে না। হ্যাঁ, ঠেকাই পড়ে বাধ্য হয়ে কোন মুসলমান যদি গণতন্ত্রকে কুফরি মনে করে, গণতন্ত্রের খারাপিকে খারাপ মনে করে এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এই গণতান্ত্রিক মতবাদ দ্বারা ইসলামী রাষ্ট্রের মুসলমানদের কশিন কালেও কোনো উন্নতি হতে পারে না। না না, কথা ঠিক না বেঠিক? এই গণতন্ত্রের মাধ্যমে ইউরোপ আমেরিকার উন্নতি হতে পারে, কিন্তু গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের কোনো উন্নতি হবে না। কথা ঠিক না বেঠিক? এই গণতন্ত্রের মাধ্যমে আমেরিকার উন্নতি হতে পারে, ব্রিটেনের উন্নতি হতে পারে, ভারতের উন্নতি হতে পারে, কিন্তু পাকিস্তানের উন্নতি হবে না, মিশরের উন্নতি হবে না, তুরস্কের উন্নতি হবে না। কথা ঠিক না বেঠিক? আপনারা তো ঠিক ঠিক বলতেছেন, বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন? অনেকেই বলতে পারে গণতন্ত্রের দ্বারা যদি আমেরিকার উন্নতি হয়, আমেরিকার উন্নতি হয় নাই। কত সুন্দর করে আমেরিকা চলছে, ব্রিটিশ চলছে, ইউরোপ চলছে। তো গণতন্ত্রের মাধ্যমে আমেরিকার যদি উন্নতি হয়, ব্রিটেনের যদি উন্নতি হয়, তাহলে বাংলাদেশ, পাকিস্তান, মিশরের উন্নতি কেন হবে না? একই জিনিস আমেরিকার জন্য উপকারী, বাংলাদেশের জন্য কেন উপযোগী নয়? অনেকেই প্রশ্ন করতে পারে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, পায়খানা আছে না, এই পায়খানা মলমূত্র কুকুরে খায় কিনা? কুকুরে পায়খানা খায়? পায়খানা খেয়ে কুকুরের শরীর হৃষ্টপুষ্ট হয়, তার শরীরে পুষ্টি হয়। কিন্তু মানুষ কি পায়খানা খেতে পারবে? মানুষের পেটে কখনো পায়খানা হজম হবে? মানুষের পেটে কখনো পায়খানা হজম হবে না। পায়খানা খেলে মানুষের শরীর কখনো সুস্থ হবে না। কিন্তু ওই পায়খানায় যদি কুকুর খায়, তাহলে কুকুরের শরীর সুস্থ হয়, কুকুরের শরীর হৃষ্টপুষ্ট হয়। অপরদিকে আবার ঘি আছে না, এই ঘি যখন মানুষ খায়, মানুষের মুখে খুব স্বাদ লাগে, কিন্তু কুকুরের পেটে আবার ঘি হজম হয় না। ঠিক তেমনি ভাবে এই মানব রচিত গণতান্ত্রিক কুফরি মতবাদ, এটা আমেরিকানদের পেটে হজম হতে পারে, ব্রিটেনের জন্য উপযোগী হতে পারে, ভারতের জন্য কার্যকর হতে পারে, কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কশিন কালেও কোনো উন্নতি হবে না, হবে না, হবে না। কথা ঠিক না বেঠিক? এর জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে। আমরা যদি মুসলিম দেশগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো এই গণতন্ত্রের কারণে মুসলমানদের মধ্যে দলাদলি হয়েছে, বিভক্তি হয়েছে। মুসলমানেরা এক দল আরেক দলকে হত্যা করছে, খুন করছে, এক দল আরেক দলের উপর আক্রমণ করছে, আগুনে পুড়ে মেরে ফেলছে। কিসের কারণে? এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে। গণতন্ত্র সৃষ্টি হয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। কথা ঠিক না বেঠিক?